আওয়ামী রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে ভূমিকা রেখে আসছেন প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ার। এবার তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সার্জিস। এ সময় তিনি পিনাকি, ইলিয়াস এবং ডক্টর কনক সরোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বানও জানিয়েছেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সরোয়ারের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত, কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চান বলেও জানান সার্জিস। এদিন বাংলা মোটরে সংগঠনটির কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি 4টি মহাদেশ ও 30টি দেশের 75 জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি জানায়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য। শারমিন নিশু, ঢাকা পোস্ট।